হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকে চলে এসেছি শুটকি মাছ নিয়ে। শুটকি মাছের একটা নতুন রেসিপি করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, এখানে বেগুন, আর এখানে শিম। এই শিম আলু, এই শিম পেঁয়াজ কলি আর বেগুন এই দিয়ে হবে শুটকি মাছের তরকারি। আর তার সঙ্গে নিয়েছি এখানে রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি, আর পুরো থেতো করিনি, অল্প অল্প করে থেতো করেছি। আর এখানে টমেটো, এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে তো শুটকি মাছ লাগছেই। লোটে শুটকি জল দিয়ে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। চলো এবার তাহলে রেসিপিটা শুরু করি। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে এবার দেবো সর্ষের তেল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেলটা, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু পাঁচ ফোড়ন। এখানে এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন, এবার ভালো করে ভেজে নেব। আধ ভাজা হয়ে গেছে, এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শিম, বেগুন, পেঁয়াজ কলি, নাড়াচাড়া করে নেব। এবার টমেটো, কাঁচা লঙ্কা, শুটকি মাছ সবগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটাতে একটু তেলটাও বেশি লাগে, তেল পেঁয়াজ রসুন না হলে শুটকির গন্ধ ছাড়ে, ওই জন্য একটু বেশি করে তেল দিতে হয়। তোমার নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার এখানে একটু গুঁড়ো মশলা নিয়েছি নুন, আর অল্প হাফ চামচ হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করেই গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, ওই জন্য একটু ঝাল ঝাল করার জন্যই কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে গুঁড়ো লঙ্কাও দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমার শুটকি মাছের তরকারিটা প্রায় হয়েই এসছে, আর একটু ভাজা ভাজা করবো। দেখো এইরকম ধরনের হচ্ছে, আর একটু এটা জল ছাড়াই হবে, পুরোটাই তেলের ওপরে। এই যে তেল তেল হয়ে আছে, আর একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে দেবো। দেখো আমার তরকারিটা কমপ্লিট। তোমরাও এরকম করে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। এই যে এবার নামিয়ে নেব।